হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না। লালা আন্টির ভালোবাসা আজকে মামুন পুলিশের ভালোবাসা পাচ্ছে। তবে গাইস একটা জিনিস খেয়াল করে দেখলাম, সব সাপ্লিগুলোর স্টাইল একরকম হয়, কারণ মরলে মরবে কারণ স্টাইলের সাথে। আপনারা কি বলেন? এই যে লাল গরুটা, এটা 2 লাখ হলে বিক্রি করবে। ও বাবা বাবা বাবা, ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে, মোবাইলের উপর দিয়ে গেছে। যাক, ও হচ্ছে একটা স্মৃতি দিয়ে দিল আপনার খামারের। হ্যাঁ, আমার খামারে এরকম গরু আমি দেখি। হ্যাঁ ভাইটার একটু জন্য আল্লাহ বাঁচাইছে, কারণ মাঝের টেঙ্গে যদি লাঠিটা মারতো তাহলে কি হইতো আসলে আপনারা বুঝতে পারতেছেন। আমি মোটেও সিঙ্গেল না, আমি এনগেজ। ফিয়ান্সে আছে, এই যে আমার হাতে এনগেজমেন্টের রিং। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। হ্যাঁ মামনি, আপনারা কেন একটু ভুল হয়েছে, কারণ ভালো মেয়েরা কখনো রিলেশনে যায় না, আর ফসা মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না, যেমন আপনি। এই মাইয়ের পিছে ঘুরলে মামা কি মারা। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভার্সিটির ছাত্র কোন ভার্সিটির ছাত্র? ঢাকা ভার্সিটির ছাত্র, ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলী হাটে। ভালোই লাগছে। আমি ভাই হ্যাঁ গাইস, এখানে তেমন কিছু না। ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলী হাটে। তবে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করতেছে, ওর কোনো পূর্বপুরুষ ঢাকা ভার্সিটির কোনো লেকচারার আসলা নাকি? একটু কমেন্টে জানাতে পারেন। কয় টাকা দাম বলছেন? 10,500। সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। Women. হ্যাঁ, কথায় আছে না, মেয়েদের পায়ের নিচে বুদ্ধি। মামায় 2 লক্ষ টাকা গরুতে পাচ্ছে, আরও বলতেছে 10,500 টাকা হইলে দিয়ে দেন। আচ্ছা মামনি, আপনাকে বলতেছি, এটা কাপড়ের মহল নয়, 2,000 টাকা বলছে আর 150 টাকা বললে নিয়ে নেবেন। আচ্ছা, বান্ধবীর জিনিস বান্ধবীর পছন্দ হলে কি নিতে পারে না? পারে এখন। হ্যাঁ আপু, আপনাকে বলতেছি, বান্ধবীর জিনিস বান্ধবীর পছন্দ হইলে বান্ধবী নিতে পারে, কিন্তু বান্ধবীর জামাই নয়। আপনি তো বান্ধবীর জামাই নিয়ে বসে রইছেন। আপনারা কি বলেন? হ্যাঁ বান্ধবী, তোরে আগেই বলছিলাম এত ময়দা মাখিস না, এত ময়দা মাখলে বাড়ি হয়ে যাবি। এখন তুই কামটা করছত কি? তুমি কি ফেসবুকে কাপড় ব্লগ দেখো নাকি? হ্যাঁ স্যার। স্যার কাপড় ব্লগটা আমিও দেখি, আর পোলাপানি কাপড় ব্লগ দেখবো না কে? আগে কষ্ট কইরা এমবি বইরা ভিপিএন চালু কইরা ব্রাউজারে ঢুকে ওয়েবসাইটে যা দেখতে তো, না এখন ফেসবুকে কাপড় ব্লগ লিখে সার্চ দিলে পড়ে। কম করেছে ভরপুর বিনোদন। আর যেই ভিডিওতে থাকে বেশি পকা বক, তার নামই কাপড় ব্লগ। বুঝছি, রাইতে যখন একটা থাকে কাপড় ব্লগটা আমারও দেখতে হবে। হ্যাঁ গাইস, উমরন ভাইয়ারকে নিয়ে আর কি বলবো। উমরন ভাইয়ার অল টাইম সেরা, 10 সেকেন্ডের ভিতরে কাপড় ব্লগার দেখে রুস্ট করে দিছে। আপনারা কি বলেন? আরে ভাই, দুনিয়াতে এত জায়গা থাকতে তুই এই জায়গাতে ঘুরতে যাওয়ার দরকারটা কি ছিল? হ্যাঁ, আমার বন্ধু খাওয়াত বসার পর শুধু একটা বার বলছিল আর কিছু নাই, বাকিটা ইতিহাস। বলছি আর কিছু নেই। সারাদিন আমি রান্নাঘরে বসে থাকি তোমার জন্য। প্রতিনিয়ত আমি রান্না করে যাবো। কারণ তোমার কি রোজ জন্মদিন? তোমাকে পঞ্চপদ এরকম করে সাজিয়ে তোমাকে রান্না করে খাওয়াতে হবে? অফিসে যাচ্ছ মানুষ হালকা মাছের ঝোল ভাত খেয়ে যাও, তা নয়। ভাত দিলাম, মাংস দিলাম, ঘি দিলাম, ইলিশ দিলাম, তাতেও তোমার পোষাচ্ছে না। আমি এত রান্না করবো তো বাকি কাজগুলো করবো না? তোমার পিছনে যদি 24 ঘন্টা চলে, তাহলে ছেলের পিছনে কে খাটবে গো? ছেলেকে স্কুল দেওয়া, তাকে সকালবেলা খাওয়ানো, তাকে সব জায়গায় পৌঁছানো, সবকিছু মা একা করবে। বাপ কি করবে? এটা নেই ওটা নেই, সেটা খাবো ওটা খাবো, সারাক্ষণ খাই লাগিয়ে রেখেছে। কোনোদিনও মনে হয়েছে যে বিকেলবেলা অফিস থেকে ফেরার পথে আমি একটু সিঙ্গারা নিয়ে আসি, একটু চপ নিয়ে আসি? কোনোদিন তাও না। সব
বিকেলবেলা কিছু খাবো, নিজেকে নিজে চাউ বানিয়ে খাওয়া যায়। কেন তুমি কোথায় একটা পেয়েছো চিকেন চাউমিন কিনে আনতে? বেশি একবারে কি কি বলো? বলছি কি রাগ করেনি তো? না রাগ করিনি, বলো। আর কিছু নেই? कब आएगा वो दिन जब मैं तुम्हारे साथ सुहागरात मनाऊंगा बाबू। এতটুকুই চাওয়া যে সকল কুমড়ারা সচেতন হোক, তার নিজেদের হ্যাঁ গাইস, এই ভিডিওটা নিয়ে আর কিছু বলবো না, কারণ মুরগি শিয়ালের কাছ থেকে স্বাধীনতা চায়। আপনারা কি বলেন? বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান আল্লাহর জমিনে থেকে তার খেয়ে তার সাথে অনেক নাফরমানি করেছি, আর করতে চাই না, বাঁচবও তোমার সাথে, মরবও তোমার সাথে, বাট হালালে থেকে মরতে চাই, হারাম অবস্থায় মরতে চাই না। লেটস কনভার্ট আওয়ার রিলেশনশিপ, চলো এটাকে হালাল করে নেই।